তো ফাইনালি যুবশক্তির ডেট কিন্তু বলে দেওয়া হলো। অক্টোবর থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে যুবশক্তি ৩,০০০ টাকা ঢুকবে। তো কাদের ৩,০০০ টাকা ঢুকবে, কাদের ২,০০০ টাকা ঢুকবে এবং কারা পাবে, কারা পাবেই না, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে টাকা কারা কারা পাবে, কারা কারা পাবে না। তো ইতিমধ্যেই কিন্তু সিএম ঘোষণা করে দিয়েছে যে যারা গ্র্যাজুয়েশন পাস তাদের কিন্তু যুবশক্তি ৩,০০০ টাকা ঢুকবে এবং যারা ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু ২,০০০ টাকা পাবে। তো এখন কথা হচ্ছে যে এটা কি সবাই পাবে? না, যাদের ইনকাম ইয়ারলি ১,০০,০০০-এর নিচে শুধুমাত্র তারাই পাবে। তো এটা কিন্তু অসম্ভব। তো আমার মনে হয় এটা একটা না দেওয়ার বাহানা। কারণ সবারই কিন্তু ১,০০,০০০-এর ওপরেই ইয়ারলি একটা ইনকাম হয়। তো আমার মনে হয় অনেকেই পাবে না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। এখন কথা হচ্ছে যে ৩,০০০ টাকা যারা গ্র্যাজুয়েশন করেছে তারাই পাবে, আর ২,০০০ টাকা যারা মাধ্যমিক দিয়েছে তারাই পাবে। তো কবে থেকে শুরু হবে? এটা কিন্তু অক্টোবর মাস থেকে বলেছে দেওয়া শুরু হবে এবং অ্যাপ্লাই যেটা সূত্রে জানা যাচ্ছে যে জুলাই মাসের ১ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হতে পারে। তো যদি অ্যাপ্লাই শুরু হয় তাহলে কিন্তু আমি প্রসেস বাই প্রসেস দেখিয়ে দেবো এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটাও ন্যাচারাল, যেটা যুবসাথীর ক্ষেত্রে লেগেছে। অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট, তো এইসবই লাগবে। আর ডিবিটি লিঙ্ক তো থাকতেই হবে, এটা তো এখন কম্পালসারি হয়ে গেছে। তো এইসব ডকুমেন্টস লাগবে এবং অক্টোবরে শুরু হবে। তো তো তোমরা যারা ভাবছো যে সবাই হয়তো পাবে, তো সেটা কিন্তু ভুল, সবাই পাবে না। তো যারা ইয়ারলি ১,০০,০০০-এর নিচে ইনকাম শুধুমাত্র তারাই পাবে, অনেক কম সংখ্যা লোক। এবং তুমি গ্র্যাজুয়েশন করে থাকো কিংবা মাধ্যমিক পাস হয়ে থাকো, যদি ১,০০,০০০-এর নিচে হয় তাহলেই পাবা, নাহলে কিন্তু পাবা না। তো এইসব বিষয় তথ্য কিন্তু সবার আগে আমি জানাবো। তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।